নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, যদি আপনার দাঁতের মধ্যে ফাঁক থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে। আজ আমরা আপনাকে শরীরের কিছু রহস্যময় লক্ষণ সম্পর্কে বলবো, যা কোনো ব্যক্তির সৌভাগ্য বা দুর্ভাগ্যের ইঙ্গিত দিতে পারে। এছাড়াও আমরা এটিও জানবো যে মহিলাদের আলকা গোঁফ এবং পুরুষদের দাড়ি গোঁফের জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব কি। এই তত্ত্বটি সম্পূর্ণরূপে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, যদি আপনি ভগবানের সত্যিকারের শ্রদ্ধা রাখেন তবে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ আমরা সামুদ্রিক শাস্ত্রের আলোকে এটি জানব যে শরীরের বিশেষ লক্ষণগুলি কোনো ব্যক্তির স্বভাব, ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করে। ভারতীয় ঐতিহ্যে শুভ শুভ সংকেত, সুগুণপুষ গুণ এবং জ্যোতিষশাস্ত্রীয় ধারণার বিশেষ গুরুত্ব রয়েছে। তো আসুন জেনে নেই যে শরীরে উপস্থিত কিছু অদ্ভুত সংকেত আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। ভক্তগণ, আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রতিটি ছোট থেকে ছোট বিষয়ের বিস্তারিত অধ্যয়ন করা হয়েছে। শরীরের গঠন, মুখের আকার, তিল, রেখা এবং নখ পর্যন্ত প্রতিটি জিনিসের পেছনে একটি গভীর অর্থ লুকিয়ে থাকে। এই সমস্ত সংকেত আমাদের ব্যক্তিত্ব, ভাগ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এর মধ্যে কিছু লক্ষণ যেখানে জীবনের সুখ সমৃদ্ধির প্রতীক হয়, কিছু অন্য সংগ্রাম এবং কঠিনতার ইঙ্গিত দেয়। আজ আমরা আপনাকে এমনই আকর্ষণীয় এবং জ্ঞানবর্ধক তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে বলবো, কিন্তু তার আগে আপনাকে অনুরোধ করছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন। এখন কথা বলি মুখ এবং শরীরের কিছু অনন্য লক্ষণের। গোল মুখ। যাদের মুখ গোল হয় তারা অধিক ভাগ্যবান বলে মনে করা হয়। এরা জীবনের সাফল্য এবং সুখ লাভ করে। নাকে তিল থাকলে তিল শুভ আর প্রতীক বলে মনে করা হয়। এমন ব্যক্তি ধন সমৃদ্ধি এবং সমাজে মান সম্মান লাভ করে। বট কান। যাদের কান স্বাভাবিকের চেয়ে বড় হয় তারা অত্যন্ত ভাগ্যবান বলে মনে করা হয়। এমন মানুষ বুদ্ধিমান হয় এবং জীবনে উচ্চ স্থান অর্জন করে। চুল পড়া বা টাক পড়া। সৌন্দর্যের দিক থেকে টাক পড়া ভিন্ন মনে হলেও জ্যোতিষশাস্ত্র অনুসারে টাক মাতার লোকেরা জীবনে বিশেষ সাফল্য এবং ভাগ্যের সঙ্গ পান। নম্বর 3, মহিলাদের স্মৃতি সোজা টাকা সুখ বলে মনে করা হয়, কিন্তু যদি কোনো মহিলা বারবার বাঁকা সিঁদুর পরেন তাহলে শাস্ত্র অনুসারে এটি তাদের দাম্পত্য জীবনের জন্য অশুভ হতে পারে। নম্বর 4, শরীরে তিল থাকা তার জন্ম থেকেই হোক বা পরে তৈরি হোক একই প্রভাব ফেলে। কপালের মাঝখানে তিল থাকা শুভ বলে মনে করা হয়। একইভাবে হাতের তালু, ডান চোখ এবং অন্যান্য শুভ স্থানে তিল থাকা সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। নম্বর 5, আপনি কি জানেন যে দাঁতের উপর ভিত্তি করেও একজন ব্যক্তির ভাগ্যবান হওয়ার পরিচয় পাওয়া যায়। মুক্তোর মতো সাদা এবং ফাঁকাবিহীন দাঁত দেখতে সুন্দর লাগে, কিন্তু সমুদ্রশাস্ত্র অনুসারে যাদের দাঁতের মধ্যে ফাঁক থাকে তারা বেশি ভাগ্যবান হন। এমন লোকেরা তাদের কর্মজীবনে উচ্চ পদ লাভ করেন এবং অর্থনৈতিকভাবেও সফল হন। অন্যদিকে যাদের দাঁত কিছুটা বাইরের দিকে বেরিয়ে থাকে তারা জেদি এবং বেশি কথা বলেন, তবে তাদেরও ভাগ্যবান বলে মনে করা হয়। এবার কথা বলা যাক হাতের তালু এবং পায়ের তলা নিয়ে। যদি হাতের তালু এবং পায়ের তলা সবসময় নরম, গোলাপি এবং সমতল হয় এবং হাতের তালুর উপরের অংশ উঁচু হয় এবং রেখাগুলি স্পষ্ট দেখা যায়, তাহলে ব্যক্তি ভাগ্যবান হন। হাতের তালুতে ত্রিভুজের চিহ্ন এবং লম্বা পাতলা আঙ্গুলও ভালো ভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। যাদের নাভি গভীর হয় তারাও ভাগ্যবান বলে মনে করা হয়। নম্বর 7, এবার কথা বলা যাক চোখ নিয়ে। সমুদ্রশাস্ত্র অনুসারে আমাদের চোখ থেকে আমাদের ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। গভীর কালো এবং বড় চোখের লোকেরা বুদ্ধিমান এবং ধনী হন। একইভাবে ঘন এবং সংযুক্ত ভ্রু ভালো ভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। নম্বর 8, বন্ধুরা, আপনারা কি জানেন যে ঠোঁটের উপরে চুল বা
হালকা গোঁফ থাকা কোন লক্ষণের দিকে ইঙ্গিত করে? যদি আপনার ঠোঁটের উপরে চুল থাকে তবে সমুদ্রশাস্ত্র অনুসারে এটি আপনার ব্যক্তিত্ব এবং ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে। যে মহিলাদের ঠোঁটের উপরে গোঁফের চুল স্পষ্টভাবে দেখা যায় তারা স্বভাবত রাগী হন। এমন মহিলারা প্রায়শই নিজেদের কথা মানিয়ে নিতে পারদর্শী হন এবং নিজেদের স্বামীর উপর অধিকার জাহির করতে দক্ষ হন। অনেক সময় তাদের স্বভাব এতটাই কঠোর হয়ে যায় যে তারা নিজেদের কথা মানিয়ে নেওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারেন। এমন মহিলারা পুরো পরিবারকে নিজেদের মতো করে চালাতে পছন্দ করেন এবং যদি কেউ তাদের কথা না মানে তবে তারা দ্রুত রেগে যান। এই স্বভাব করে ধন এবং সুখ শান্তি প্রভাবিত করতে পারেন। তাই শাস্ত্র অনুসারে মহিলাদের এই ধরনের চুল পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে যে পুরুষদের দাড়ি বা গোঁফ থাকে না তাদের ভাগ্যের দিক থেকে দুর্বল বলে মনে করা হয়। এমন পুরুষরা সারা জীবন ধন সম্পত্তির পেছনে ছুটে বেড়ান কিন্তু নিজেদের যোগ্য সাফল্য অর্জন করতে পারেন না। তাদের জীবনে সবকিছু পাওয়ার জন্য কঠোর সংগ্রাম করতে হয়। যে পুরুষদের শরীরে বেশি চুল থাকে তাদের ভাগ্যবান বলে মনে করা হয়, যদিও তাদেরও পরিশ্রম করতে হয়। কিন্তু এই লোকেরা সমাজে উচ্চ নাম অর্জন করেন। ধন দৌলত এবং খ্যাতি তাদের পরিশ্রমকে সর্বদা সালাম জানায়। নম্বর 9, যেভাবে শিক্ষা আমাদের বাহ্যিক ব্যক্তিত্বকে উন্নত করে তেমনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অভ্যন্তরীণ স্বভাবকে প্রকাশ করে। যদি কোনো মহিলার পেট ফোলা থাকে তবে এটিকে দরিদ্র এবং অভাবের লক্ষণ বলে মনে করা হয়। একইভাবে অতিরিক্ত লম্বা বা অস্বাভাবিকভাবে পেটও অসুখ বলে মনে করা হয়। সমতল এবং সোজা পেট সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। যদি কোনো মহিলার পেট এর দিকে ফোলা থাকে তবে এটিকে আর্থিক সংকট এবং দারিদ্র্যের লক্ষণ বলে মনে করা হয়। অন্যদিকে মহিলাদের মাড়ি কালো অসুখ বলে মনে করা হয়। যদি কোনো মহিলা গোড়ালি সবসময় নোংরা থাকে তবে দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না। এমন মহিলাদের পুরো বাড়ির জন্য অশুভ বলে মনে করা হয়। তাই শাস্ত্রে গোড়ালি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নম্বর 10, বন্ধুরা যারা আটার সময় পা থেকে খুব বেশি শব্দ করেন, খুব দ্রুত হাঁটেন বা তাড়াহুড়ো করে পা ফেলার অভ্যাস রাখেন এটিকে শুভ বলে মনে করা হয় না। যদি হাঁটার সময় পা ঘষেন বা পা থেকে জোরে শব্দ হয় তবে এটিও অশুভ লক্ষণগুলির মধ্যে গণ্য করা হয়। বিশেষ করে মহিলাদের জন্য পায়েল পরার পরামর্শ দেওয়া হয়, কারণ পায়েলের মধুর ধ্বনি গড়ে সুখ শান্তি এবং ইতিবাচকতার পরিবেশ তৈরি করে। যাদের নখ কামড়ানোর অভ্যাস আছে তারা অজান্তেই নিজেদের দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানান। এমন লোকেরা প্রায়শই মানসিক চাপ এবং উদ্বেগে ঘেরা থাকেন, যার ফলে তাদের জীবন অস্থির থাকে এবং তাদের শান্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। অন্যদিকে যাদের নখ পরিষ্কার, লম্বা এবং উজ্জ্বল হয় তাদের বেশি ভাগ্যবান বলে মনে করা হয়। তো বন্ধুরা, এগুলি ছিল কিছু এমন লক্ষণ যা ব্যক্তির সৌভাগ্য এবং ব্যক্তিত্বকে চিনতে সাহায্য করে। এখন কথা বলি মহিলাদের সবচেয়ে পবিত্র অঙ্গের। শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে মহিলাদের সম্মান এবং পূজা করা হয় সেখানে দেবতাদের বাস হয়। এর বিপরীতে যেখানে মহিলাদের অপমান করা হয় সেখানে থেকে দেবতা চিরকালের জন্য চলে যান। তাই মহিলাদের সম্মান করা কেবল নৈতিক কর্তব্য নয়, বরং এটি সুখ সমৃদ্ধির ভিত্তিও। আশু মুনিদের মতে মহিলাদের পুরো শরীর পবিত্র হয়, কিন্তু তাদের নাভিকে বিশেষভাবে পবিত্র মানা হয়েছে। নাভিতে মা শক্তির বাস হয় এবং এই নাভি শিশুকে পুষ্টি দিয়ে জীবন দান করে। মহিলাদের তাদের নাভির যত্নের জন্য প্রতিদিন তেল লাগানোর পরামর্শ দেওয়া হয়। যে মহিলারা নাভিতে তেল লাগান তারা কেবল রোগ থেকে দূরে থাকেন না, বরং তাদের ভাগ্য উজ্জ্বল হয়। এমন মহিলারা তাদের গড়ে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর জয় মা লক্ষ্মী। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।